তোমার স্বামী শ্রীযুক্ত রাজীব চৌধুরী মহাশয় কিন্তু তোমার মতো শুকনো তপস্বী নন। এই টাটা নগরীতে বর্তমানে তার একটি সুন্দরী রক্ষিতা আছে। আজ তোমাকে আমি কথা দিচ্ছি, তোমার ছেলে আমার পরিচয় নিয়ে সমাজের সকলের মাঝখানে বেঁচে থাকবে। হ্যাঁ বিনা, হ্যাঁ। আরে আপনি, কি ব্যাপার? তোমাদের বিয়েতে নেমন্তন্ন পাওয়ার ভাগ্য নিয়ে তো জন্ম হয়নি আমার, তাই দেরি হয়ে গেলেও আমার তরফের এই সামান্য কিছু প্রীতি উপহার এখন তুমি যদি গ্রহণ করো তাহলে নিজেকে ধন্য মনে করব। না না, এসবের আবার কি দরকার ছিল? ছিল, আছে। দরকারটা তোমার নয়, আমার। কিন্তু কিন্তু কি? না, এত সব দামি জিনিস। না না, কিছু না, কিছু না, সামান্য জিনিস, কিচ্ছু না। তবে আজ রাতে তোমায় খাওয়াতে হবে কিন্তু। তোমার এই সুন্দর হাতে রান্না না বললে ছাড়ছি না কিন্তু। বেশ তো, খাবেন? এটা কিছুই তো খাচ্ছিস না তুই, সবই তো পড়ে আছে। সে কি, আর কত খাবো? যথেষ্ট খেয়েছি। আর একটু চিকেন দিই? আরে না করে দাও তো। আরে না না, আমি পারবো না। কেমন না খেয়ে দেখি। সত্যি বলছি, আমি পারবো না। দাও দাও দাও। আমার হাতটা তো ছাড়ুন। সরি, আই এম সরি। জাস্ট মিনিট, আমি আসছি। এত যে খাবো খাবো বললেন, কিছুই তো খেলেন না। সময় তো চলে যায়নি। হ্যালো, হ্যাঁ জি, ধরুন দিচ্ছি, ধরুন। হ্যাঁ, তো ফোন। আমার ফোন এখানে? কি আবার? হ্যালো, আমি বিনা। আচ্ছা, তুমি আমাকে না বলে কয়ে এই কমাস ভুবনেশ্বরে ডুব মেরেছিলে? একটা চিঠি পর্যন্ত দিলে না। আমি একা একটা মেয়ে, একলা বাড়িতে এভাবে পড়ে আছি, আর তুমি প্যাচ কষে আমাকে দিয়ে বিয়েটা করিয়ে ফেলতে চাও, তাই না? না না, সত্যি আমি তোমার সন্তানের মা হতে চলেছি। ডাক্তারবাবু বলেছেন না, 2-1 দিনের ভেতরে আমাকে হাসপাতালে ভর্তি হতে হবে। তাছাড়া বিয়েতে প্যাচ কষার কথা উঠে কি করে বিজয়? সে তো ঠিকই হয়ে আছে। সব বাজে কথা রাখো। যত তাড়াতাড়ি হয় ডাক্তারকে দিয়ে ওই পাপ পরিষ্কার করিয়ে নেবে। কি বললে? আর শোনো, ওসব বিয়ে ফিয়ে আমার দ্বারা কোনোদিনই হবে টবে না। আমি কিন্তু তাহলে এবার তোমার বাবার কাছে গিয়ে সবকিছু বলে দিতে বাধ্য হব। বাবা দেখাচ্ছ তুমি? শোনো, 24 ঘন্টার ভেতরে তুমি যদি এই টাটানগর ছেড়ে চলে না যাও, তাহলে তোমার পেটে যে এসেছে তার সঙ্গে তোমাকে আমি নিজের হাতে শেষ করে দেব। ইয়েস, তোমার সঙ্গে আমার সম্পর্ক এখানে শেষ। বলুন। আমি একবার রাজীব বাবুর সঙ্গে। কে রাখি? আরে তুমি, কি ব্যাপার এত সকাল সকাল? কি হয়েছে? কি হয়েছে বলো। কি কাঁদছো কেন? বিনা, বিনা, কি হয়েছে?
বলো কি হয়েছে, বলো আমাকে। বলবে না? বিনা, এত এত নিচে নেমে গেছে বিজয়টা। ছি। তবে তোমার কোনো চিন্তা নেই, আমি বিজয়ের সঙ্গে দেখা করে সব ফাইসলা করে দিচ্ছি, তোমার কোনো ভয় নেই। আমি তাহলে এবার যাই দাদা। একটু ভেতরে আসবে না? না, আপনি কিন্তু বৌদিকে আমার এসব কথা কিছু বলবেন না। কেন? না না, আর আর আমার পরিচয় দেবেন না, বলুন দেবেন না। আচ্ছা, তাই হবে। আমি এবার আসি। এসো। উনি চলে গেলেন নাকি? হুম। চলে গেলেন? হ্যাঁ। আমি চা করলাম। আচ্ছা, মেয়েটি কে গো? ওর নাম হলো বিনা। এর বেশি এখন আর কিছু জানতে চেও না, বলতে পারবো না। এই বেশি এখন আর কিছু জানতে চেও না, বলতে পারবো না। ইয়েস, চৌধুরী। এই শোনো, একটু আগে স্টিল সিটি নার্সিং হোম থেকে তোমাকে ফোন করেছিল। নার্সিং হোম থেকে আমাকে ফোন? বুঝতে পারছি না তো। আবার যদি ফোন করে আমার অফিসের নাম্বারটা দিয়ে দিও। আমি দিয়েছি। আচ্ছা, রাখি। আমি এবার ফোন রাখি। কি আর কি মেরো না। এই, আজ একটু তাড়াতাড়ি বাড়ি ফিরবে? উদ্দেশ্য? তোমাকে নিয়ে একটু বেড়াতে যাব মন্দিরে। বেশ তো, ফিরবো। রাখলাম। আরে আরে বিজয়, তোকে আমি মনে মনে খুঁজছি। তোকে আমার ভীষণ দরকার। আজ সকালে হঠাৎ আমার ওখানে বিনা গিয়ে হাজির। এখন সে নার্সিং হোমে। নার্সিং হোমে? একটু চল তো আমার সঙ্গে। আয়। এদিকে আয়। এদিকে। আয়। ডক্টর। নমস্কার। ইনি? হ্যাঁ, নিন সই করুন। আগে সইটা করে দে, পরে সব বলছি। বিজয়, কিসে সই করলাম রে? বিনার অপারেশন হবে, ওটা বিনার অপারেশনের বন্ড পেপার। সে কি? তাতে আমি কেন সই করবো? সই তো করবি তুই। নার্সিং হোমের রেকর্ড বুকে বিনার স্বামী হিসেবে আমি তোর নাম লিখে দিয়েছি। কি? কেন? আরে বাবা, বিনার স্বামী হিসেবে আমার নাম দিলে বা আমি সই করলে বাবা ঠিক টের পেয়ে যাবে যে বিনা বলে একটা মেয়ের সঙ্গে আমার লটর পটর আছে। বাস, সঙ্গে সঙ্গে তেজ্য পুত্র বাবার সম্পত্তির এক কানা করি আমি পাবো না। কিন্তু তাই বলে আমার নিজের স্ত্রী আছে, সংসার আছে, রাখি সন্তানের মা হতে চাই। রাজু, তুই কিন্তু একটা সামান্য ব্যাপার নিয়ে বড্ড বাড়াবাড়ি করছিস। আরে বাবা, দুদিন পরে বিনা নার্সিং হোম থেকে ছাড়া পাবে, তখন আমি সামলে নেব। তোর এই সইয়ের কথা কাক পক্ষিতেও টের পাবে না। দেখবি সব ঠিক হয়ে যাবে। বিনা দেবীর স্বামীকে ইনি কেন? অপারেশন শুরু হয়ে গেছে। রাজু, তুই এখানে থাক, আমি একটু আসছি। আরে শোন বিজয়, আরে আসছি আমি। আরে তুই যাচ্ছিস কোথায়? আরে বাবা, আসছি তো বলছি।
ছেলে হয়েছে, বাচ্চা ভালো আছে। এক্সকিউজ মি, বিনা বেবির মা, সে কেমন আছে? আজ রাতটা না গেলে কিছু বলা যাচ্ছে না। আজ রাতে আপনাকে এখানে থাকতে হবে। আমাকে? হ্যাঁ। হ্যালো। আমি বলছি। আচ্ছা, সারাদিন তুমি কোথায় ছিলে বলো তো? কেন? অফিসে তুমি ছিলে না, আমি অনেকবার ফোন করে করে পাইনি। এই আজ তাড়াতাড়ি বাড়ি ফিরবে বলেছো, কিন্তু মনে আছে তো? হ্যাঁ মনে আছে, কিন্তু কোনো কিন্তু না, আমি অনেক দিন কোথাও বেরোইনি, কিরকম দম বন্ধ হয়ে আসছে। আজ আমরা বেরোবই। লক্ষ্মীটি, তুমি আর দেরি করো না, এক্ষুনি চলে এসো, আমি তৈরি হয়ে থাকছি। শোনো রাখি, আজ রাত্রে আমি বাড়ি ফিরতে পারছি না, একটু আটকে পড়েছি। হ্যালো হ্যালো রাখি, তুমি তুমি কথা বলছো না কেন? হ্যালো 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 রাখি, রাখি। আপনি শীঘ্রই কেবিনে যান, পেশেন্টের অবস্থা ভালো নয়। হ্যালো রাখি। যান, ফোন পরে করবেন, যান। আপনি এই সময়? ছাড়ুন, ছেড়ে দিন, ছেড়ে দিন, ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন, ছেড়ে দিন, ছেড়ে দিন। বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি, বেরিয়ে যান, বেরিয়ে যান, বেরিয়ে যান, বেরিয়ে যান। এই যে শ্রীমতী ধোয়া তুলসী পাতা, তোমার স্বামী শ্রীযুক্ত রাজীব চৌধুরী মহাশয় কিন্তু তোমার মতো শুকনো তপস্বী নন। এই টাটা নগরীতে বর্তমানে তার একটি সুন্দরী রক্ষিতা আছে, তার নাম হচ্ছে বিনা। সে বর্তমানে এখানকার স্টিল সিটি নার্সিং হোমে ভর্তি আছে রাজীবের সন্তানের জন্ম দেওয়ার জন্যে। রাজীব এখন অবশ্য সেখানেই আছে। আচ্ছা চলি। ইনি কে? উনি বীণা দেবীর স্বামীর খোঁজে এসেছেন। ও হ্যাঁ, বীণা দেবীর স্বামী তাকে কেন ভর্তি করেছেন? রাজীব চৌধুরী। আপনি কি ওদের আত্মীয়? এখন কি রাজীব চৌধুরী এখানে আছেন? হ্যাঁ, বীণা দেবীর কেবিনেই আছেন। আমি আমি একবার তাদের কাছে যেতে চাই। যান না, 36 নম্বর কেবিনে। এবার আমাকে যেতে হবে। আমার আমার ছেলে তোমার কাছে রইল, তোমাকে তোমাকে ওর ভার নিতে হবে দাদা। বলো নেবে, বলো, আমাকে কথা দাও। হ্যাঁ বিনা, কথা দিলাম। দাদা, দাদা, তুমি কিন্তু কোনোদিন ওকে জানতে দিও না যে ও বাবা মায়ের অবৈধ সন্তান।
মায়ের সন্তান। জানবে না বিনা, জানবে না। আমি আমি কথা দিচ্ছি বিনা, তোমার আমার মাঝখানের এই কথা পৃথিবীর কেউ কোনোদিন জানবে না। বিনা, তোমার কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে। তুমি জেনে রাখো, আজ হয়তো তোমার ছেলের পরিচয় সকলের কাছে গোপন রাখতে হবে। তোমার আর আমার সম্পর্কের কথা হয়তো চিরকাল লোকের কাছে অজানা থাকবে, কিন্তু তোমার ছেলে, সে আমার পরিচয় নিয়ে সমাজের সকলের মাঝখানে মাথা উঁচু করে দাঁড়াবে। হ্যাঁ বিনা, আজ তোমাকে আমি কথা দিচ্ছি, তোমার ছেলে আমার পরিচয় নিয়ে সমাজের সকলের মাঝখানে বেঁচে থাকবে। হ্যাঁ বিনা, হ্যাঁ। দুনিয়া, এবার এবার আমি যাই দাদা। না বিনা, আমি বিনা, আমি বিনা, বিনা, ডাক্তার! তুমি তুমি আমাকে কথা দাও দাদা, কথা দাও। হ্যাঁ বিনা, আমি তোমাকে কথা দিলাম, কথা দিলাম। ভেবেছিলাম আত্মহত্যা করব, কিন্তু আমার শরীরের ভেতর যে বেড়ে উঠছে, তাকে খুন করার অধিকার আমার নেই। ওর জন্য আমি বেঁচে রইলাম। যে কটা দিন তোমার জীবনে ছিলাম, সারা জীবন ধরে তার স্মৃতিকে মনে প্রাণে ঘৃণা করবার চেষ্টা করব। রাখি রাখি। রাজু! বিজয়, 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 রাখি চলে গেছে আমাকে ছেড়ে। এই দেখ চিঠি। তোর কোলে ওটা কি? বিনা মারা গেছে। এ তোর ছেলে বিজয়। নিয়ে এসেছিলাম আমি আর রাখি দুজনে মিলে ওকে মানুষ করবো বলে। এ কি হলো বিজয়? এ কি হলো বলতো? ওকে ওকে আমার কাছে দে। কি করবি? পাপের চিহ্ন রাখবো না, মাটিতে আছড়ে ফেলে ওকে শেষ করে দেবো। দে আমাকে। দে আমাকে। না তো আমাকে দে। আমাকে আমাকে বিজয় না। রাজীব, দে না, বাচ্চাটাকে আমাকে দে। আমি পাপের চিহ্ন রাখবো না। না রাজীব, বাচ্চাটাকে আমাকে দে। না, দে বলছি। না রাজীব, বাচ্চাটাকে দে বলছি। কিছু দেব না। রাজীব, এই হলো আমার পাওয়ার অফ অ্যাটর্নি। এতে আমার সমস্ত ব্যবসাপত্র, বিষয় সম্পত্তি তোমার নামে লিখে দেওয়া আছে। তার মানে ও আমাদের কে? আপনার অবর্তমানে আপনার সবকিছুর মালিক তো আমি। এই শিশু যেদিন তোমার কাছে বড় হবে রাজীব, যোগ্য হবে, উপযুক্ত হবে,
সেদিন তার হাতে সবকিছু তুলে দিয়ে তবে তোমার ছুটি, তার আগে নয়। আপনার মাথা খারাপ হয়ে গেছে। রাস্তা থেকে কুড়িয়ান একটা বেজম্মা বাচ্চা, সে আমার উত্তরাধিকারী, আমার নাতি। নার্সিং হোমে যাবার আগে বিনা আমাকে এই চিঠিতে সবকিছু লিখে জানিয়ে গেছে। তারপর থেকে নার্সিং হোমে বিনাকে নিয়ে যখন যা কিছু হয়েছে সব আমার নখদর্পণে। আপনি যা শুনেছেন, আপনার কাছে চিঠিতে যা যা লেখা হয়েছে সে সে সবকিছু মিথ্যা তো হতে পারে। ব্যাস 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 রাজীব, আমার এখানকার ফ্যাক্টরির নাম হলো ডিমেকো। খুব তাড়াতাড়ি ভুবনেশ্বরে গিয়ে তুমি এক নতুন ফ্যাক্টরি তৈরি করবে। তার নাম দেবে আমার স্বর্গীয় পিতা ভূপতিভূষণ রায়ের নাম অনুসারে BBR ইন্ডাস্ট্রিজ। এই নাও, এই কাগজপত্রগুলো সাবধানে যত্ন করে তুলে রাখো। কাকাবাবু, আপনি আপনি বিজয়ের নামে সবকিছু লিখে দিন। আমি সব সময় চিরদিন বিজয়ের সঙ্গে থাকব। দুই বন্ধুতে মিলে আপনার স্বপ্নকে সার্থক করে তুলব। এই ছিলি তো রাস্তার কুকুর, লাই পেয়ে মাথায় উঠে আজ আমাকেই দয়া দেখাতে এসেছিস? আরে বীরেন রায়ের সমস্ত সম্পত্তির মালিকানা আমার, আমার কারোর বাপের সাত দিনেই সেখান থেকে নড়চড় করায় আমাকে। রাজীব, কথা শোনো। আমি এখনই ডাক্তার ডেকে আনছি কাকাবাবু। রাজীব, আমার সময় নেই। না কাকাবাবু, না। তুমি আমার কাছে প্রতিজ্ঞা করো, আমার কথা তুমি রাখবে। বলো প্রতিজ্ঞা করো রাজীব, আমার কথা রাখবে। বলো প্রতিজ্ঞা করো, প্রতিজ্ঞা। হ্যাঁ, করলাম। কাকা বাবু, এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।